অনেক দিন পর ছোট মামার বাসায় বেড়াতে আসছি, মানে থাকলাম। অনেকদিন থাকা হয় না, তো গতকালকে যে আসছি ছোট বউয়ের জন্মদিন উপলক্ষে, আমরা আর কেউই যাই নাই। তো সকালে ঘুম থেকে উঠে, শীতের দিন এত ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে। তা আমরা তো সকাল থেকে কম্বলের নিচে থেকে কেউই বের হই নাই, শুধু বসে বসে খাইতেছি। ছোট বউ আর আমার ফুপু আয়োজন করতেছে, আর আমরা শুধু বসে বসে খাচ্ছি মেয়েরা। তো আজকে সকালে ছোট বউ নাস্তা বানায় খাওয়াইছে, আমরা খাইছি। আর দুপুরে হচ্ছে ছোট বউ সব কুটাকাটা করছে, আর আমার ফুপু রান্না করছে। কি কি রান্না করছে, আমরা কি দিয়ে খাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা সরিষা শাক, আজকে রেসিপি হচ্ছে আমাদের সরিষা শাক দিয়ে আলু সিম আর হচ্ছে ছোট কুচু চিংড়ি দিয়ে ভাজি, অসাধারণ হয়েছে। আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল, এটা আমাদের ফার্স্ট ট্রাই, আজকে আমরা খাই নাই। আর এটার মধ্যে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে, আমাদের এটা অনেক পছন্দের একটা তরকারি। এই যে শসা শাক, আর এই যে সরিষা শাক, এখানে আমরা সরিষা শাক দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে সরিষা শাক, সরিষা শাকের টেস্টটা কেমন ছিল? অসাধারণ, মজা হয়েছে না? মজা, অনেক মজা হয়েছে। আপনার কেমন লাগলো বিয়ে বাড়ি এসে আজকে নিজের হাতে রান্না করে খাওয়াইতে? অনেক মজা। মজা না? কার যেন ফোন বাজতেছে। আর এই শাকটা এক লোকমা মুখে দেওয়ার পরে আমি হারায় গেলাম আজ থেকে 10 বছর আগে। আমাদের যখন কেরানীগঞ্জে বাড়ি ছিল, তখন আমরা এরকম খেতে থেকে টাটকা অনেক বছর পর শসা শাক দিয়ে ভাত খেতেছি আমি। কপি আলু, এটা গ্রামের টাটকা শাক, অনেক মজা হয়েছে। আর অনেক দিন পরে কুকুর হাতে রান্না খাইতেছি, প্রায় 1-1.5 বছর হয়েছে না? না না আর কই যে বাদ দিতে তুমি 1-1.5 বছর খাওয়াইবো বাবা আবি নিয়ে খেন। শীতকালীন ফেভারিট ডিশ নিয়েছি সবাই, ফুলকপি দিয়ে ডিম। কেউ খান কিনা জানি না, কিন্তু আমরা এটা অনেক পছন্দ করি। তো আজকে রান্নাটা আমাদের মতো হয় নাই কেন, আমরা ডিম ভেজে ফুলকপি আলু ভেজে রান্না করি। কিন্তু আমার ফুপু আজকে ফুপুর মতো করে রান্না করে খাওয়াইতেছে, দেখি কেমন লাগে। বাঁধেন নাই, উনি কষায় রান্না করছেন। না না, আপনি বাঁধেন নাই, ডিম কষাইছেন। বাচ্ছি হালকা হালকা ভাজা দিতে হয়তো। এটা অনেক মজার একটা তরকারি। আমার একটু কইরা পরে সবগুলো করো, আমি একটু মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক অনেক মজা হয়েছে না ডাল দিয়ে, কিন্তু আজকে 3টা রান্নার থেকে সবথেকে বেস্টটা ছিল সরিষা শাক। মিষ্টি কুমড়া শাকও মজা হয়েছে, আবার ফুলকপি দিয়ে ডিমটাও মজা হয়েছে। আপনার শাক নেন, আপনি মিষ্টি কুমড়া শাক দাও দাও ডিমটা দাও। ভাত খাওয়ার পরের অবস্থা, ভাত খেয়ে কেউ আর ঠিক থাকতে পারে না, কম্বলের নিচে সবাই। কালকের মতো অবস্থা হয়েছে আমাদের, মানে ভাত খাইতে দেরি, কম্বলের নিচে ঢুকতে দেরি নাই। আপনি কই? আপনি কই? আপনি কই? কই কই? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। হ্যালো, আপনার জন্য গান। ও আপনার জন্য বিন্দিয়া, বিন্দিয়া, হ্যালো, দিদিয়া না বিন্দিয়া, তুমি পারো না। হ্যালো, কালকে সন্ধ্যায় ফুপু আমাদের ট্রিট দিছে, আজকে সন্ধ্যায় ফুপু আমাদের বেড়াইতে নিয়ে যেতেছে না। কালকের মতো আমরাও দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সবাই রেস্টে ছিলাম, সন্ধ্যায় ফুপু আমাদের একটু ঘুরতে নিয়ে যেতেছে। কোথায় যাচ্ছি নরিন আমরা?
আলীনগর হাই ফুপুর বড় ছেলের বাসায়, ফুপুর বড় ছেলের বাসায়, ফুপাতো ভাই, ভাইয়ার? হ্যাঁ। আমাদের ফুপাতো ভাইয়ের বাসায় যাচ্ছি, মানে ফুপুর বড় ছেলের বাসায় আমাদের নিয়ে যাচ্ছে। আমুকো আমরা বের হয়েছি রাস্তায়। শীতের দিনে রাস্তায় ঘুরতে মজা লাগে না? শীতের দিনে রাস্তায় ঘুরতে মজা না, জায়গা জায়গা ব্রেক খায় না। কিসে কোথাও না। আমু চিপস খাও, চিপস খাও। আল্লাহ এই যে রাস্তায় এই যে পোড়া পানি। কোনটা? পাঁচতলায় উঠতে উঠতে সবাই টায়ার্ড। তাড়াতাড়ি দরজা খুলো। এই বুড়ি কে? আমরা কে সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়ি তো বড় হয়ে গেছে। এই বুড়িটার কয় মাস দেখছিলাম এই বুড়িটার। এই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তাকায় রয়েছে ক্যামেরা দিকে, লাইট দিচ্ছে যে। দাদি ছাড়া আর কাউরেই চিনে না, না? চিনো না তুমি? এই যে আমি আহি যাই দেখলে আমার একটু চিনে না। চিনো না? তোমার নাম কি? তোমার নাম কি বলো? হুমাশা? আয়াত? হ্যাঁ, এরা কিছুই কিছু নেই, এরা খালি বুকাটা শুনছে। সবাই যে দেখে। তো কালকের মতো আজকেও আমরা ঘুরতে বের হয়ে গেছি। কালকে তো আমরা চটপটি খেতে গিয়েছিলাম, চটপটি ফুচকার। আজকে আমরা ফুপুর সাথে আমার ফুপুতো ভাইয়ের বাসায় বেড়াতে আসছি। তো এই তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করতেছি। আর মোগলাইটার এত মজা ছিল, মোগলাইটা অনেক মজা। এমনি অন্য সব আমি কম ভাজা পোড়া কমই খাই, খুব বেশি একটা ভাজা পোড়া আমার খাওয়া হয় না, কিন্তু এই মোগলাইটা আমি 2 পিস খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। সচরাচর মানে এরকম নর্মালি ডিম দিয়ে মোগলাই বানায়, কিন্তু এটার মধ্যে হয়তো বা অন্য কিছু দিছে, মানে আমার কাছে খুব ভালো লাগলো। আর আমাদের মোগলাই আমার ভালো লাগে হচ্ছে আমাদের এলাকার, আমার শ্বশুরবাড়ি এলাকার হাতিরপুলের ওইখানকার মোগলাইটা খুব বেশি মজার, কিন্তু এই মোগলাইটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই মিলে খাচ্ছি আর বাবুর সাথে যে দুষ্টামি করতেছিলাম অনেক। অপুর বাতিজি না, অপু দেখ তোর বাতিজি একদম তোর মতো। আর তুমি যাও, আমি আইতেছি রাখি। এখন অপু এই যে দেখ তোর ডুপ্লিকেট, তুই যেমন করস তোর বাতিজি ওইরকম করে না দেখ। না আমি খাবো না, আমি নাও। দেখছস এই যে দেখ প্রমাণ রাখছি, দ্বিতীয় অপু এটা। কপাল গুটায় কেমন করে চায়। রক্ত না, অপুর রক্ত না এটা। অলি দেখেন বড় হয়ে গেছে না, জায়গা যাও, এই বাসায় যাও, তোমার জুতা কো? শিলা বাসায় যাও। তোমার জুতা কো? আমার জুতা এই যে আমার বাতিজির পায়ে, আম্মু দাও জুতা দাও। আইসে না এক সময়। হ্যাঁ আসবো, তুমি যাও। এই যে বাতিজি, ওই যে বাতিজি, ওই যে ভাবি। আসো মা, জুতোটা দাও তো ময়না। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি, সবাই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।